গুড মর্নিং বন্ধুরা, সৌমি ব্লগে নিউ আরও একটা ভিডিওর সাথে তোমাদের অনেক ভালোবাসা। তো আমি সৌমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদেরই জন্য। তো দেখতেই পাচ্ছ আমার মুখটার কি অবস্থা, একদম ঘুমিয়ে ঘুমিয়ে ফুলে গেছে। এখন বাজে হচ্ছে সকাল 6টা। আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমাকে স্নান করতে হবে, রেডি হতে হবে। তো গেস করো কোথায় যাব। তো থাম্বনেল টাইটেল দেখে অনেকেই বুঝে গেছো, চলো বলেই ফেলি। যাব হচ্ছে মামার বাড়ি, বর্ধমান কাটোয়া। তোমরা অনেকেই হয়তো চেনো। তো সেখানেই যাব। আর আমি যাব, দিদি যাবে, দাদা যাবে, রাহি যাবে, মা যাবে, বাবা যাবে, তোমাদের দাদাভাই যাবে। তো আমরা সবাই যাব। আর তো চলো, এখন রেডি হইনি। আমার তো খুব কষ্ট হচ্ছে, এই মানে সকাল সকাল উঠে মানে রেডি হতে বিরক্তি লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, চলো রেডি হয়ে আসছি। হাই করো, হাই। দেখো মা আর বাবা সব নীল নীল ম্যাচিং ম্যাচিং। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে। এরকম না, সকালে উঠতে আমার কষ্ট হয়, বাট সকালবেলা এরকম বাইকে করে যেতে আমার দারুণ লাগে, একটা অন্যরকম ফিল হয়। হাওয়াটা খুবই সুন্দর লাগে। আর আজকের ওয়েদারটাও ভীষণই ভালো, একদম রোদ নেই, একটু মেঘলা মেঘলা ওয়েদার, কারণ গতকাল বৃষ্টি হয়েছে। আর আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কথা আছে, সবাই বলছিল। আর ফোনে দেখেওছি আজকে বৃষ্টি হওয়ার কথা আছে। তো যাই হোক, জানি না রাস্তায় বৃষ্টি পাবো কি না। তো এইদিকে দেখতে পাচ্ছ দিদি আর দাদা আছে। আর আজকে কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু আজকে ম্যাচ করে পড়েছি। বাড়ি থেকে বেরোনোর সময় দিদিকে আর দাদাকে তোমরা দেখেছো, দুজনেই ব্ল্যাক পরেছে। এখানে দেখো দিদি আর দাদা ব্ল্যাক পরেছে, রাহি কিন্তু আনম্যাচ হয়ে গেছে। আর মা আর বাবা ব্লু পরেছে, দুজনেই একদম ম্যাচ। আর আমি আর তোমাদের দাদাভাই দুজনেই কি পরেছি সেটা চলো তোমাদেরকে পরে দেখাবো। আর চলো এখন যাওয়া যাক। অনেকটা রাস্তা চলে এসেছি আমরা, প্রায় মানে কাটোয়া ঢোকার দিকেই। তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হবে। বেবি হাই, বেবি হাই, রাহি হাই করো, হাই। জনপি ধর্মসভার আয়োজন করা, হাই। সব ব্ল্যাক ব্ল্যাক। তো আমরা অনেকটা রাস্তা আসার পর এক জায়গায় দাঁড়িয়েছি। এটা হচ্ছে আমার বাবার একটা বন্ধুর দোকান, ওনারও সাউন্ডের ব্যবসা আমার বাবার মতনই। তো কাটোয়া যাওয়ার সময় আমার বাবা যখনই কাটোয়া যায় তখনই এই কাকুর দোকানে দাঁড়ায় আর এখানকার চাটা খায়। চাটা কিন্তু জাস্ট ওয়াও খেতে, হেভি খেতে। তো এখন আমি, দিদি আর রাহি মা আছি, ওরা একটু ওইদিকে গেছে। তো এ দেখো চা দিয়ে দিয়েছে আমাদেরকে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। এই যে আজকে আমরা সব ম্যাচ করেছি। আমি ওর মিঠাই ম্যাচ, বাবা মা দিদি দাদা সবাই ম্যাচ করেছি। তো ফাইনালি মামার বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর তোমরা অনেকেই এই ঘরটা চেনো, এটা আমার মামির ঘর। কারণ এর আগে অনেক ভিডিওতে দেখেছো, আমি অনেক ভিডিও করেছি মামার বাড়ি এসে, বিয়ের আগেও করেছি। আর একবার পুজোতে এসেছিলাম, সেই কী বলে নীল পুজোতে, তখনও করেছিলাম, দেখেছো তোমরা আই থিঙ্ক। আর এখন দেখো জামা টামা চেঞ্জ করে বসে পড়েছি খেতে। আর এখানে চপ মুড়ি, এখানকার ফেমাস হচ্ছে কাটোয়ার চপ, হেভি লাগে খেতে। মানে ঘাট থেকে উঠে একটা দোকান আছে, দারুণ করে। তো বাবা 17খানা চপ নিয়ে চলে এসেছে আমাদের জন্য। আর এই দেখো এখন গুতিয়ে খেতে হচ্ছে, কিছু করার নেই। আমাকে 2.5খানা দিয়েছে, 2খানা তোমাদের দাদাভাই একটা থেকে অর্ধেক দিয়ে দিয়েছে। তো যাই হোক, খুব কষ্ট করে খাচ্ছি, চলো খেয়ে নিই, তারপর কথা হবে। তো তোমরা তো দেখলে মুড়ি চপ নিয়ে বসেছিলাম। তো খুব কষ্ট করে পেটে ঠাসি খেয়ে একটু বেরিয়েছি বাজারের দিকে। এই যে রাহি আর দিদি আছে, আর আমি আর বুনু আছি, আমরা এই কজন বেরিয়েছি। তো আমরা যাচ্ছি হচ্ছে একটু বাজারে। আর আমার মামার বাড়ি কাটোয়া, তোমাদেরকে তো আগেই বললাম। তো কাটোয়াতে একটা নতুন শাড়ির দোকান হয়েছে, সেটা হচ্ছে পাপাই শাড়ি হাউস। তোমরা যারা কাটোয়া থেকে আমার ভিডিওটা দেখছো তারা হয়তো অনেকেই চেনো শাড়ির দোকানটা। আর ভীষণ বড় একটা দোকান, আর খুব
খুবই 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 ভালো ভালো কালেকশন রয়েছে, ওখানে শুধুই শাড়ি পাওয়া যায়। তো আমি ইনস্টাগ্রামে মানে আমি না, আমার দিদি দেখেছিলো ইনস্টাগ্রামে খুবই দেখতো ভিডিওগুলো, আর ফেসবুকেও ফলো করা আছে। তো শাড়িগুলো দেখে খুব পছন্দ হয়েছিল, তো আমাকে বললো যে চল বোনু মামার বাড়ি গেলে না আমরা একটু দেখবো। তো এসেছি, এসেই দেখো কপালটা পুরো খারাপ, দোকানটা দেখছি পুরো বন্ধ আছে। আজকে বন্ধ রেখেছে, মানে এই কদিনই বন্ধ রেখেছে, ওদের কাজ চলছে দোকানে সেই কারণে। তো যাই হোক, আমরা বাইরে থেকে এসেছি বলে আমাদেরকে ভেতরে ঢুকতে দিয়েছিল। তো ঢুকতে দিয়ে আমরা শাড়িও কিনেছি, বাট ভেতরে কোনো আমি ভিডিও করতে পারিনি, কারণ ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, ওদের ওখানে বারণ করলো আমাকে, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে নিচে তোমাদেরকে দেখালাম যেখানে বিল করছিল শাড়িটা। আর দেখতে পাচ্ছ জিনিসপত্র ছিটিয়ে আছে, কারণ ওদের কাজ চলছে, নতুন করে আবার দোকানটা উদ্বোধন হবে, তো সেই কারণে। তো যাই হোক, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হবে। তো বাড়ি চলে এসেছি, তাও প্রায় আধ ঘন্টা হলো, আর এখন এই যে খেতে বসে পড়েছি। তো আমার পাত্তার কি অবস্থা দেখো, আর আমার হাত থেকে ফোনটা ভাই কেড়ে নিয়ে এখন আমার ভিডিও করছে, কারণ আমি মানে খাবারের ভিডিওটা করছিলাম বলে বলছে তুই শুধু খাবারের ভিডিও করবি, তোরও করবো। তো যাই হোক করছিল। চলো খেয়ে নিই, তারপর কথা বলবো তোমাদের। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু ছাদে এসেছি। দেখো রাহি এই জায়গাটা আমার খামচে পুরো দাগ করে দিয়েছে। তো একটু পরে বাড়ি চলে যাব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই ফুল গাছটা দেখো, এটা হচ্ছে টাইম ফুল গাছ। আর একটা ফুল গাছ দেখবে, কি রজনীগন্ধা? হ্যাঁ এটা রজনীগন্ধা। এ সত্যি রজনীগন্ধা গো? না না, এটা রজনীগন্ধা। হ্যাঁ রে রজনীগন্ধা, স্টিক ইয়েটা দেখ ভালো করে, ফুটেছে তাই ওরকম লাগছে। এই যে দিদি এখানে দাঁড়িয়েছে, এখন ফুল গাছ দেখছে। কি? হ্যাঁ রেডি হচ্ছি। তো চলো এখন রেডি হব, রেডি হয়ে বাড়ি চলে যাবো। আজকে থাকতে বলছে বোনরা, বাট ওদের কাজ আছে কালকে, সেজন্য চলে যেতে হবে। তো চলো পরে কথা হবে। তো এই যে আমরা গঙ্গা পার হয়ে গেছি, বাড়ি যাচ্ছি এখন। ওই দেখো রাহি মায়ের কোলে, মানে মিঠাই মিঠাই বলতে অজ্ঞান, শুধু মিঠাই মিঠাই। নৌকা থেকে ওর বাবাও নামেনি এখনো, তাও বাবাকে ডাকছে না, শুধু মিঠাই মিঠাই করে যাচ্ছে। বল আমরা বাড়ি যাচ্ছি এখন, বল আমরা বাড়ি যাচ্ছি। করলাম তাই আমি করলাম। বল আমরা বাড়ি যাচ্ছি, আমরা বাড়ি যাচ্ছি। বল বম্মা বাড়ি এসেছিলাম, এখন বাড়ি যাচ্ছি। চলো পরে কথা হবে। তো আমরা তো বেরিয়ে পড়েছি বাড়ি আসবো বলে, আর দেখো রাস্তার কি অবস্থা, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে আসার সময় বললাম যে আজকের ওয়েদারটা ভীষণ ভালো, মেঘলা মেঘলা ওয়েদার, বাট বৃষ্টি হওয়ার কথা আছে। যাওয়ার সময় কিন্তু এক ফোঁটা বৃষ্টি পাইনি, আর আসার সময় মনে হয় এটা নিয়ে 2 নম্বর জায়গায় দাঁড়ানো হলো, মানে দাঁড়াতে দাঁড়াতে আসছি। এখনও আমরা অনেকটা যেতে হবে আমাদেরকে, এখন আমরা কাটোয়া মানে দেবগ্রাম পর্যন্ত পৌঁছায়নি, এই জাস্ট ঘাটটা পার হয়ে এলাম, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, আর রাহি এদিকে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক চলো বৃষ্টিটা থামুক, বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে বাড়ি এসে তোমাদের সাথে একদম কথা বলা হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, 7:30 বেজে গেছিলো, আর বৃষ্টি মাথায় করে এসেছি, প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, ভিডিও করতে একদম ইচ্ছে করছিলো না। তো সকালে ভাবলাম আমি তো ভিডিও করছিলাম, তো সেই জন্য ক্যামেরা অন করলাম আর তোমাদের সাথে কথা বলতে এলাম। তো এখন বাজে হচ্ছে সকাল 10:05। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, চাটা খেলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল যারা নিয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও। আর কাল আমি বাজারে গিয়েছিলাম মামার বাড়ি, ওখানে কিছু শাড়ি কিনতে। তো তোমাদেরকে দোকানের নামটা দেখেছি, অনেকেই হয়তো ওনাকে চেনো, ইনস্টাগ্রামে প্রচুর শাড়ি পোস্ট করা আছে, ফেসবুক পেজেও আছে, আর ওনাদের ওখানে কালেকশন ভীষণই ভালো। তোমরা যারা যারা চেনো, যারা যারা গিয়েছো হয়তো অনেকেই জানো। তো শাড়িগুলো তোমাদেরকে এখন দেখালাম না, পরে একসময় ভিডিওতে দেখাবো, তোমরা দেখবে, দেখে বলবে কেমন লাগছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।